ক্যালেন্ডারের পাতা পাল্টে গেল। একটি বছর আমাদের জীবন থেকে চিরতরে বিদায় নিল, আর যুক্ত হলো নতুন একটি বছর। কিন্তু একজন মুমিনের কাছে এই নতুন বছর নিজেকে নতুন করে চেনার এবং মহান আল্লাহর পথে ফিরে আসার এক অনন্য সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। একটি সুস্থতা, অন্যটি অবসর সময়। আমরা কি ভেবে দেখেছি গত ৩৬৫টি দিন আমরা কিভাবে কাটিয়েছি? আমাদের ইবাদত কি বেড়েছে, নাকি আমরা ডুবেছিলাম পার্থিব ব্যস্ততায়? এই নতুন বছরে আমাদের করণীয় কি হওয়া উচিত? তওবা ও ক্ষমা। শুরুটা হোক মহান আল্লাহর কাছে নত হয়ে, গত বছরের পাপের জন্য বিগলিত হৃদয়ে মাফ চাওয়া, কারণ মহান আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। নিজেকে বদলানোর সংকল্প। এবারের শপথ হোক চরিত্র পরিবর্তনের, অন্তত একটি খারাপ অভ্যাস ছাড়ার এবং একটি ভালো কাজ নিয়মিত করার প্রতিজ্ঞা করুন। ইবাদতের নতুন প্রাণ। নামাজ যেন শুধু অভ্যাসে না থাকে, তা যেন হয় হৃদয়ের প্রশান্তি, সময়ের সদ্ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্থতা এবং অবসর। তাই প্রতিটি মুহূর্তকে আখিরাতের পুঁজি বানান। উৎসবের নামে যেন আমরা ঈমান না হারাই। ডিজে পার্টি, মাদক বা বেহায়াপনা মুমিনের পরিচয় নয়। আতশবাজি বা বিলাসিতায় অর্থ উড়ানো মানে শয়তানের ভাই হওয়া। নিজের সাফল্য নিয়ে গর্ব নয়, বরং মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগান, আর ভবিষ্যতের জন্য মহান আল্লাহর উপর ভরসা করুন। নতুন বছরটি সবার জন্য মহান আল্লাহর রহমত ও বরকতে ভরে উঠুক। আর ক্যালেন্ডারের পাতার সঙ্গে আমাদের অন্তরকেও পরিবর্তন করি। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।